জানাজার নামাজ পড়তে জানান মুসলমানের হক। আজি আর এক জানাজার নামাজ পড়ি দি চাই নাম চাই নামি মানুষ এইবার জানাজা পড়ি দি অবাইয়ল জানাজা পড়তে যাইতে একদম দে হার খনে ইমানের সাথে গিয়ে নজানন এন গরিব মানুষ আছে জিবাই বেললে মরি না পারে, আবার এন জমিদার আছে শরীয়ত মোতাবেক চললে দি ইমান লে মরিগি, আবার এন জমিদার আছে ইমান লে দুনিয়া তো জানিয়ারে, আবার এন ফকির আছে বাজারে বাজারে মাগি মাগি চলে দেন ডিকা মাজুর মানুষ আছে জিবা ইমানি দৌলল খবর কি ঠিক কিনা মাতো না বুঝাইতে চাইলাম নে। আর নবী শব্দের 3 নম্বর সকল যে মুসলমানের জানাজার নামাজ 14 জন অবাই জানাজা 14 জন মানে হওয়াল্লাহ আমাকে না মাথা খারাপ সাজে মাথা হওয়াল্লাহ জানাজা পড়লে হওয়াল্লাহ 2 লাখ আয় প্রায় সময় হতাই যাং হই খিলাফ 1 নম্বর লাভ বলতে মারা গিয়ে দিবার লাভ, 2 নম্বর লাভ হইলে যারা জানাজা পড়ের ইতারার লাভ। প্রশ্ন করি কারণ হুজুর মারা গিয়ে দিবার লাভ কি? এবার লাভ কি জানুন না, মানুষ যেবে সন্তান মারা গিয়ে এবার যদি নেককার হয় কি হবে মাথা না মানুষ জীবা মারা গিয়ে এবার যদি নেককার হয় হাতার আম্মা যখন বৎকার মানুষ চাইলি মারা গিয়ে দিবার উসিলাই হাতার উনোর গুনা মাফ হয়ে যায়। ইনন্ডা কন্যারন জানাজা পড়লে 2 লাভ। আজি আরা বোঝ মানে কি হই হদি তারা 4-5 জন গিয়ে ওরা তো জানা হই হাত তো খিললে কত হতো না আছে না নাই অবাইয়র এদের কত মানুষ আছে দে মানুষ মারা গিয়ে দে ফটিয়া হাইট গাও মকে না মাথা কা উস্তাদ ফারা হর না ঠিক আছে না লালার কি মারা গিয়ে মানুষ বাইঞ্জুরি মারা গিয়ে 17 দিয়ে মাতা মারা গিয়ে মনে করেন হারনা গিয়ে মারা গিয়ে অনেক টুটিয়া খরচ করি গাড়ি লিয়ে গিয়ে দে শুধু মাইকতুন মারা গিয়ে দমুক আতিক কিবা যদি নেককার হইতে আদয় ইবান ওয়ারান হইলে অকানা ইবা যদি নেককার হইতে আদয় সাকরাতুর বিচারে নবীর দিদার ভাই যদি মারা যাদয় আই দূরি যাই নিবার জানাজা পড়লি আল্লাহ ইবা সেরা সাইনার গুনার গাটিও খারি লইব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝাতে কিনা বাজি 2 লাভ 1 কারণে জানাজা পড়ে দিবার লাভ, 2 নম্বর মারা গিয়ে দিবার লাভ পান কি? মানুষ জীবা মারা গিয়ে এবার যদি বৎকার হয় এবার যদি কি হয় বৎকার হইয়া দই নেককার ন জানাজা পড়ে দুন যে খাতারত দিয়া গুল নেককার মানুষ আলেম ওলামা হক্কানি মুরব্বী মানুষ চলে বোঝা যাচ্ছে মানুষ মারা গিয়ে দিবা বৎকার হইলে যারা জানাজা পড়ে ইতার উজু চাইয়েনি তারা দোয়া করানোর কারণে আল্লাহ মারা গিয়ে দিবার জীবনের গুনাহ মাফ করে দিব। এতলা জানাজা মাঝে হওয়াল্লাহ ওলে মারা গিয়ে দিবার লাভ আনলে খাল্লাভ নিজিন্দার লাভ 2 লাভ তুন খালি নাই। এতলা জানাজা পড়লে ফায়দা দাও ভাই মনে রাখবে তার উপর দলিল দিয়ম না কামাতো না দলিল দিয়ম না। দলিল কি? সরগসদুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এর ভিতরে লেখা দেয় জালালউদ্দিন সুয়ুতির কিতাবের ভিতর সরগসদুরের ভিতর বালক শহরের উগ্র মাইফা মারা গিয়ে কি মারা গিয়ে মাথা না বালক শহর উগ্র মহিলা মারা গিয়ে মাইফাইবে বেশি নেককার আছে কি আছে যে মাথা না নেককার মাইফা অবাইয়াল আন নবী খদ হুব্বি বেলিয়া মিন দুনিয়াকুম সালাস উম্মতায় 3 দিনের বেশি মুহাব্বত করি। 1 কানল যে আতর, 2 নম্বর হল যে আল মারাতু সালিহা নেককার মাইফা, 3 নম্বর হল যে হিফাজত নামাজ ফরন ঠিক কিনা মাথা না বাইয়াল নেককার মাইফা যদি ফরদার ভিতর লাইট ফেরন দই উগ্র মাইফার জন্ম দি যদি শরীয়ত মোতাবেক মা বাবা ভাই ব্রাদার লালন পালন করিজন দই ইবারু সিলাই অনার জীবনের গুনাহ মাফ হয়ে যাইব। তার দলিল ঘরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এই শরহ সুদুরের ভিতরে রাওয়ায়াত নকল করে বালক শরত উকমাইবা মারা গিয়ার এদেশের উগ্র কাফন সুর কিশোর মাথা না ইতারা ডরার ফলা কিশোর
এটা কাপড় তাপড় নোয়াছি ইতারা মুরব্বী হলো হইতারে আজি এত 20-25 বছর আগত দি এলাকার মুর্দার কাফন লোয়া ঢোকা দিয়ে নে খবর দাফন করে রাতি আছে চুরি করি না কই দি চুরি করি বেলা হর না কই দি আজ ইতারা হদ দে আর মুরব্বী হলো হদ দুইজন ইতারার আমল 3 আছে কাফন চোর ওনরা আরবি মেজে হদ নব্বাস ওনর কি হদ হওয়া আর উসুল শাসি মেজে আল্লাহ নিজামউদ্দিন শাসি এড়ে নব্বাস শব্দই আছে কাফন চোর মাই ভগতে বলক শরৎ মারা গিয়ে এখন মাই হিবার কাফন চুরি করে বেলা সুরাইয়ে কি রেডিয়ে বইতে হদা দিয়ে জনজা তারা বছর নগরী পশ্চিমীকে তো আসারও না খাই মাই হিবার জনজা হইতে যাই কিনলে যাতে ওই বের দাফন হড়ে করা জায়গায় চিহ্নিত করি ফেললাই রাতি এসে এনে কি করি ফেললাই কাফন নাম খুলিয়ে লইয়ে ফেললাই কত্তর কম বক্তব্য বদমাস মাই ফজেতে মারা গিয়ে বলক শরৎ এলাকার মানুষ ব্যাকুন সগব মাঝি ফানি টলঠলা টলমল গরের অস্ত্র বাইরের খেয়া নেককার মাইফা মারা গেলে সন্দনাইশের মানুষ ব্যাকুল খাঁদিব না খাঁদিব খেয়া অনারা জানন্দ না হনুক মাইশের বউ বেশি ভাল হলে নেককার হইলি ফর্দার ভিতর চলিলি স্বামীর কথা মোতাবেক চলিলে মাইনছে কেন অবার বাইয়ের বউ যদি ব্যস্ত নজাদ হয় পৃথিবীর খনব চন্দনেশ্বর ব্যস্ত নজাইব এন্ডিকা খনে নহ এনেকের মাইফা কেন দুনিয়া তাকে ইবার খারডার আর ফারাত গজব নোয়াইয়ে দে ফজরত তাহাজ্জুদের নামাজ ইবার তো কি নাই মা বাত নাই এন্ডিকা মাইফাল্লা এলাকার মাইনছে খান্দে না খান্দে বলক শরৎ মাই ভয় মারা গিয়ার এলাকার মানুষ বিয়াগুন দোয়ানে বই খান্দেন না খান্দের বনে চিন্তা করে অবাই নেককার মাই কেন আড়াই ফেলাইলাম ইবার দুনিয়া তুমি গেই দে ন আর ফারাত গজব কথা নেই কন্যারি পায়ল বন্ধু ওই মাই পরে যাতে গা গোসল দোয়াইয়ে নে একে অন্য কথা কহর কেন করে সামনে ইনশাআল্লাহ ভাই ইতারা সন ফিসে তো কত কম মানুষকে বেশি তো একেবারে ডানে সাবন না সামনে হালি আসতো আমরা আসলে এটা অনেক টাই জন্য এসড় আয়োজন নাকি উইতারা বই নে পারে দরদাকে সামনে আয়োজন নষ্ট করি সাল্লে আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা वजूनते तू कुछ न था वजून हो तो कुछ न हो जान है वो जहान की जान है तो जहान है सल्ले अला अर्जुरे उलेना सल्ली अला मुहम्मदीन सल्ली अला हबीब मुहम्मदीन सल्ली अला हबीबिना सल्ली अला अबेल कष्ट न होनो बाजी আমরা কষ্ট দি ফেলাই দে হইতে 12টা শেষ করে হতা আরো প্রায় 20-22 মিনিট ফারো গিয়ে গই আল্লাহ আর বসিত কবুল করো কামিল হও না আর 2 মিনিট একটা হইতে কিমনে শেষ করে দিন 2 মিনিটের ভিতর কি বুঝাইতে চাইলাম দে বলকসর মহিলা ইন্তেকালই যেন না হয় এবার জানাজা পরিবেলে এলাকার মানুষ বেগ প্রস্তুত হতে কেন না থাকে দোয়ান বন্ধ করে দি সরিজা বন্ধ গাড়ি চালা বন্ধ আজি আর বদবর কইলা এন্ডিকা গো বলক সরর নেককার মাইবার আবদা সালেহ মাইবার জানাজা পরিত্যাগ দিয়ে নলাই বিয়া কোন জানাজা পরিত্যাগ দিবের জানাজার মারত কিন্তু কাফন সুর এড়ে ভিতর আছে না সুরাইয়া হড়ে এড়ে ভিতর আছে ইতো খাতার জাতি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ
হবই তাকবীর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাশিয়ে না জানাজার নামাজ শেষ তাকবীর হওয়া শেষ বেকি শেষ মারের বিয়া গুলজার হই কিছু মইয়তর খাইতেন হান্দল মইয়তার নেরগরি ননের গই এ কাফন সুরো বলে হাইতের ওয়ার আড়েন ওয়ারে কি লাড়তে ওই খন খবর সারা দাফন করে সাইবেল অন জনজা হইতো গিয়ে ধরে জিয়ারত করতে গিয়ে দেন দেখো তো জনজগিল গই পরে পরে চুরি করিবেন লাই কাফন খড়ায় রিয়েন সাই ইতা কবরস্থানে যেতে মহিলা বেলের পৌঁছতি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হলো খবর রাখেন না রাখে একটু করে মাথন নবাজ ও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা হন না মানে মেরে দিবস না খবর লাইতেরা সাইকে আদে ভালো বিয়াগু আঙ্গুরে খবর দাদিয়ে কাঙ্গুরে আশেপাশে বিয়াগু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নবিল্লাহ তো বিয়া দিদি কিল্লা করত দে তোর খবর মাঝে রাখত তো মিল্লাত রাসূলের উপর ইন একটা নবা হজনা ঠিক কিনা মাতো আসি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আর হইনে না হই ফতোয়ায়ে আলমগীরি 351 টিয়া আমাকে না মাথা কা হনা ফতোয়ায়ে আলমগীরি 351 টিয়া পঞ্চম খণ্ড আতো খণ্ড গরম মাঝে ব্যক্তিগত লাইব্রেরি বাস করি আছে ফতোয়ায়ে আলমগীরি এডো ডাউনলোড করি আছে ফতোয়া আলমগীরি আল্লাহর রহমত আলাস দাওয়ান নাসাই আছে ফতোয়ায়ে শামি আছে আল্লাহ দিলে তাফসীর কুরতুবী গুণ আছে বসে বলিয়ে মেডে আল্লাহ কবুল করুক আমিন হনা তো ফতোয়া আলমগীরি মাজিব পঞ্চম খণ্ড 351 টা মাঝে লেখা দে মান করা আলা কবরিন খনক মাইছে খবর ফরজ যায়নি কি হই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ইয়ান মুকে হই কিতাব লেখা দে রাফা আল্লাহুল আযাবা ওয়াজিকা ওয়াজুলমাতা আন সাহিবিল কবর 40 সানাতান খনক মানুষ মারা গিয়ে দিবের কবর রাখিয়ে দে রাখিব সব খবরের ফারের মধ্যে যদি শুধু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মুখ হইয়ে দই আল্লাহ বলে মানুষিবের খবর তুল আযাব খবর শুরু জাগদি ইয়ান খবরের অন্ধকার বলে আন সাহিবিল কবরে 40 সানাতান 40 বছর লাই তুলি ফেলায় আর কা ডর গলে নখবেন ইয়া হইবেন না জিয়তিল খন খন হইবেন স্যার কোন সাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে এ ইয়াম বল খবর ফারম মাঝে হইলে খবর ওয়ালাতুল খবর ওয়ালার খবরতুল খবর আন্দারে জাগই দিওয়া জিয়ালখানা নেনে সেল করন নানি এই অন্ধকার এবং কবর সুড়ো জাগই দি ইয়ান এবং কবরের আযাব একা করে 40 বছর না তুলি ফেলা বলে ডর করি ফরম সুবহানাল্লাহ হইবেন না জিয়তিল আল্লাহ বলের হইবার তৌফিক দান করো আমিন হন আয় খড়ে গেলে কই দি কাফন সুরা খবর ওরা দিয়ে না এটা কি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ খবর দে খবর দেখে দি এটা আগি হই ও সিনি লইয়ে দে সাইনা গেল গয় ফালাম্মা মাযানিসুল লাইল রাজ্যে তোর দেখই রাত কি দেওয়া অদ্দক যায় তুই কাফন সুর বলে কি কইল আস্তে করিয়ে নে বউর খদ্দার দরজা খুলি দেয় বাইরে বউ হদ তুই এত জালিম কেন তাকস দেয়া কাফন সুর বলে বউর খদ্দ কুমার গুম বেশি মাতিল কুমার গুম হন্দা কুদাল লই বনেক কারাসিল এ কাফন সুর বাইরে বলেন বউ খদ্দার খদিন গরিবি এই মইয়তের উপর জুলম মইয়তার উপর ইটা কাফন সুরের রাইতর 12টা বাজে এনা আর খবর ডেরে ডর মরিজির ভিতরে রাতিয়ে খবরস্থানের দিশায় রাতিয়ে কে যাবে না ডরে খবরস্থানের ডরাতে হতুন আসে না নেই খবরে ডরা দিলে হুদা ডরে ভাইয়ের বন্ধু বল বুঝাই তো চাইলাম যে কাফন সুর রাইতরে 12টা বাজে খবর দিয়ে না যা মহিলা বিয়ার নোয়া খবর নতুন খবর
খন্দালৈ ইটান দি ঠাঙ্গরে ইটান দি খদা না ফইটান দি খদে ফইটান দি খন্দা মারি মারি বিরাট সুড়ঙ্গ করি ফেলাই করিয়ে নে ওই মহিলার লাশ দেখা যান ডেড বডি দেখা যার আস্তে করিতে কত লোয়া দিয়ে নে বেড়াইয়ে টানিলাম নেই সুড়ঙ্গ যেতে বড়ই আর নিজে নিজে কি করি তৈরি আতে ধরে টানি বাইর করি তৈরি নাউজুবিল্লাহ এই কাফন সুর কুত্তার মতো ভিতরে ঢুকে গর্ত বেদি সুড়ঙ্গ দিয়ে ঢুকিয়ে নেন ওই নাক্কার মাই ফেবের কাফন ধরে হতে খড়াস হইলাম না কিতাবর তথ্য সূত্র দি সরক সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখতে দি কিতাব সুবহানাল্লাহ কোন আরবি টু আরবি আত্মটা আছে ডাউনলোড করা আছে বাইল বন্ধুগণ এঙ্গরি আট টানি যেতে কিদের কাফনত আট বাজাই মোড়া ধরে টাইতো সাত দিন আতাই জন্য বাজা ওয়ারে ওয়ারে কবর ভিতর তো আওয়াজ আইয়ে কি আওয়াজ বোর ভরতে না আর মুখ মুখে কি আওয়াজ আসছে মাইরিবের কাফনের ভিতর তো বাইরে খানা সুবহানাল্লাহ রাজুলুন মাগফুরুন ইয়াখুযু কাফনা মাগফুরাতিন রাজুলুন রাজুল সিফাত মাগফুর ক্ষমা করা গিয়ে দে মাইনছে কেনে ইয়াখুযু আখাযা ইয়াখুযু সুলাসি মুজাররাদাতুন ক্ষমা করে দিয়া গিয়ে দে মানছে কেনে ইয়া হুজুর টানি ফেরে কাফানা মাগফুরা ইবা মুয়ান্নাস দেতাল্লাই মাগফুরা মাগফুরুন মাগফুরানা মাগফুরুনা মাগফুরাতুন মাগফুরাতানে মাগফুরাত এ মাগফুরারি ওগা ক্ষমা করে দিয়া গিয়ে দে মানছে কেনে আর ওগা ক্ষমা করে দিয়া গিয়ে দে মাইফার কাফন কেনে টানি ফেরে কেন কই দুগা নাক্কার মানছি আর গো নাক্কার মাইফার কাফন কেনে টানি পারে সুবহানাল্লাহ ফলে সুবহানাল্লাহ মানে আশ্চর্য হয়ে দিয়ে দি সুবহানাল্লাহ আল্লাহ যে মেরাজুন নবীর ঘটনা নবীর বাইতুল মুকাদ্দাস দি আল্লাহর কাছে নিয়ে নেনে আল্লাহ তুন আর মেরাজুন নবীর ঘটনা ফুডি আলেমল সুবহানাত দুনিয়ার সগর ফানি সারি দি আর অন্তর গলিজার গুই আল্লাহ তো আর বদল তোরা তো হন নবীর মেয়েরা সঙ্গে আশ্চর্য লাগিয়ে দে তোরা তো বড় আন নবীর মেয়েরাস আয় আল্লাহ তো আরো বেশি আশ্চর্য লাগি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এত লাই মেয়েরাজের ঘটনা মাঝে আয়াতি সুবহান হই আল্লাহ আশ্চর্য আশ্চর্য আল্লাহ সুবহান নবী মেরাজ নবীর অনর এরাজ অনর মেরাজ অনর ইসরা অনর উম্মত বড় আত্মহত্যা তার বেশি আশ্চর্য লাগবে এই অল্প সময় কেন আল্লাহ দেখা করে দিন জায়গা অনে ফারইলে গেলাম আবার জমিনের ডর করে বরণ সুবহানাল্লাহ আনে वाला है महबूब मेरा अर्श कुर्सी फरशी तो सजाओ सुबहानल्लाह आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरशी तो सजाओ सर्द खरीद जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरशी तो सजाओ सलातुन या रसूल কাফন দৈত্য সাইয়েনে নসা কাফন সুরা বলে টাস ধরে কইতে পড়ে গিয়ে মাতন না ফিসিয়া ডরে তো কাফন সুরা তো সাহস আগি ও আর ইমানি বোন কলমা বর্গতে বোন নেককার মাইবা অবোন আ তো ডর গিয়ে কই ফইলে ডর লাগে দূর খবর করিলাম এ দুঃখ মাইজর কাফন চুরি করিলাম হনদির হনময়তা আল্লাহ তসারিক নগর হতা নয় অবনন আর কেনা জিয়া নেককার হইতো লাগিয়ন আমার সে বড় মুজরিম আমার সে বড় সিয়াকার পৃথিবীর বুকে কোথাও নাই বলক সরে হে আমার আদরের পুত আপনি আমাকে কিভাবে সম্বোধন করতে পারলেন আপনি আমাকে কেমনে নেককার বললেন নেককার হলে আপনি হবেন
আমি কিভাবে নেককার হলাম সেটা একটু আমাকে বুঝিয়ে দেন। ওই নেককার মহিলা উত্তর দিলেন, হে কাবনসুর, ইয়া আইয়ুহান নাব্বাস, তুমি কিভাবে নেককার হয়েছে শোনো। গতকালকে দিনের বেলায় যে সকল লোকেরা আমি মহিলার জানাজার নামাজ পড়েছে বলক শহরে, আল্লাহ আমি নেককার মহিলার দিকে তাকাইয়া ওই জানাজার কাতারের মধ্যে যে সমস্ত মানুষেরা আমি মহিলার জানাজার নামাজ পড়েছে, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। হে কাবনসুর, কাবনসুর বললেন, কাতারের মধ্যে যারা তাদেরকে তো আল্লাহ গুনাহ মাফ করে দিছে, আমাকে কেমনে করলো, আমি কেমনে নেককার হলাম? ওই মহিলা বলেন, হে কাবনসুর ভাই, তোমার গুনাহ আল্লাহ কেন মাফ করেছে জানো? জানাজার নামাজের কাতারের মধ্যে শত শত মানুষের গুনাহ যখন আল্লাহ আমি মহিলার দিকে তাকাইয়া মাফ করে দিয়েছেন, আল্লাহর রহমতের দরিয়া জোয়ার এসে গেছে। আল্লাহ চেয়েছেন এতগুলো মানুষের গুনাহ যদি আমি মাফ করে দিতে পারি, একজন কাবনসুর কেন আজকে বাদ পড়ে যাবে বলে আল্লাহ কুদরতের নজর দিয়ে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ কি করে দিতেন, গুনাহ মাফ করে দিতেন, কাবনসুর বাদ পড়ো তক গইবার উসিলি তেরো মাফ করে দি, তোরও আল্লাহ মাফ করে দিয়ে ডর করে ভরণ। সুবহানাল্লাহ। এম কইয়া কাবনসুর খান মুসরা নাং মুসরা হাই, হে আদর বোন মুঝে মাফ ফরমা দিজি, আমার আদর বোন আমাকে মাফ করবেন, আমি আপনাকে সাক্ষ্য বানাচ্ছি, আমি আর জিন্দেগিতে কাজ করব না, আমি আর আমার বিবি বাকি হায়াত যেটা আছে তোমাকে সাক্ষী করলাম, কবরস্থানের সবাইকে সাক্ষী বানালাম, আর মৃত্যুর আগ পর্যন্ত খারাপ কাজে জড়িত থাকবো না, আমার বাকি জীবন মওলার ইবাদতের মধ্যে তোমার মতো কাটিয়ে দেব। ভাইল বন্ধুল, আয়া কথা কত কইতে চাইলাম দে, উগ্র মুসলমানের উপর আর উগ্র মুসলমানের হওয়ান হক হয়েছে কি তারা মনন নাই বললাম, উগ্র মুসলমানের উপর আরেক মুসলমানের উপর হওয়ান হক মাতন না। ফাঁসকানোর মাঝে এক নম্বর কি হইলাম সালামর উত্তর দন, দুই নম্বর গরিব মানুষের অসুস্থ মানুষের চাইতে জন, তিন নম্বর জানাজা পড়তে জন। এ হইতে চাইলাম যে জানাজা তুন নেককার মানুষের জানাজা পড়লি নিজের গুনাহ মাফ হয়ে যায়, ঠিক কিনা মাতন লরগিনার কথা তো যাওয়া ফাঁসকান হক জানাজা পড়ানো মুসলমানের হক গেল গই। এর ফরজ আর নাই নম্বর কি দে এক তিন নম্বর চার নম্বর ওয়াজাবাতু দাওয়াত, দাওয়াত কবুল করত আর নবী সুন্নাত মুসলমানের হক, দাওয়াত দিলে দাওয়াত কবুল করিবেন চাইবেন। ইয়ান আজিয়া বহুত ভাই হলে দাওয়াত কবুল না করে অবহেলা করে, বরবরাং করে দাওয়াত দিলে দাওয়াত কবুল করত না মুসলমানের হক, ঠিক কিনা মাতো নাওয়া সারি জ্ঞান। পাঁচ নম্বরে দিদি ওয়াতাশমিতুল আতিস, ওগ্য মানুষ আইছে কি করে দেখ আইছে আইছে শুনুন না ইতারা আইছে এনছে আইনানি এনছে আইনানি হদা আগরি জিবে করে আগরি আগর দিবেরি আইছে নি হদি মে না কো দুদর গালো দেখনি করি এনে গিরি গিরি পানি সিটকে বাইরে, ঠিক কি না মাথা না কেন না কদি বাইরে দিবেরি আইছে নি আইমেনি যে গালো দি বাইরে হইতো না। এত হাদিসে আছে আইমেনি এর জান্নাত তুন আইছে নি এর জান্নাত তুন। সুবহানাল্লাহ। আইমেনি এত আব্দি কি করতে হইবা আব্দি নাইকে আটকা ফেলাই তো হইয়ে কেন আব্দি আটকা ফেলাই বেরাস্ত করি আর আইসাইলে মত্তর আলহামদুলিল্লাহ হলি বা সওয়াবত কি হইবে না ইয়ারহামুকাল্লাহ ধর করে বলেন সুবহানাল্লাহ। সালাম জবাব দেন যে মুসলমানের হক, ইয়ারহামুকাল্লাহ হয়ে আসছেন জবাব দেন হক, ধর করে বলেন সুবহানাল্লাহ। এই ফাসকান হক, ফাসকান মুসলমানের হক, ইয়ান তো ইবের আলো কই আরো হাদিস যুক্ত চাইলাম সময় আর নাই।
আসুন আমরা সমাজের মধ্যে আমার নবীর অমীয় বাণী জানাজার নামাজ পড়া সালাম দেওয়া ঠিক কিনা মাতো না অন্য হাতে সময় মাইবা পর্দা অনুযায়ী চলন এই আছে ই কে জানি বাড়িতে মহিলা আর গাল দিব আবার ইতার হতে আল্লাহ বাসাই দাজি কে ন চাই তো দূর পর্যন্ত হই নাক্কার মাই হই পর্দা অনুসারে মরিতে নিজ জন্নতি আর কোন জন্নত নিব ঠিক কিনা মাতো না আল্লাহ আর ইমান সাথে দুনিয়া তো যাবার তৌফিক দান করো আমিন।